হ্যালো স্টুডেন্টস, আজকের যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা ম্যাথের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যার নাম ডেরিভেটিভ। ডেরিভেটিভ ওয়ান টাইপ অফ ফাংশনাল পার্ট, ফাংশনের একটা পার্ট যেটা আমরা ডেরিভেটিভ হিসাবে জানি। এখানে কতগুলো ফর্মুলা আছে, অনেকগুলো, প্রায় 20 থেকে 25টা মতো ফর্মুলা আছে। ফর্মুলাগুলো সমস্ত পার্টটা আমাদের জানতে হবে। আমরা অলরেডি সেটা আমাদের অ্যাপে ফর্মুলা পোর্শনে আমরা সেটাকে আপলোড করে দিয়েছি, যে ফর্মুলা কি কি ডেরিভেটিভের পার্ট থেকে আমাদেরকে পড়তে হয় বা আমাদের জানতে হয়। আমি ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে একটাই কথা বলবো, ফর্মুলা খুব ভালো করে জানতে হবে। ফর্মুলা ছাড়া কোনোভাবে ডেরিভেটিভের অঙ্ক করা পসিবল নয়। ফর্মুলা আমার জানতেই হবে, এনি হাও ফর্মুলা আমাদেরকে স্টাডি করতে হবে, রেডি করতে হবে, ইনফ্যাক্ট মুখস্থ করতে হবে, ফর্মুলা আমাদের করতে হবে। ওকে, তো এবার আমরা কিছু বেসিক টু অ্যাডভান্স অবধি যে ডেরিভেটিভ পার্ট, সেটাকে আমরা পরস্পর শেখার চেষ্টা করব, যে কিভাবে একটা ছোট্ট জিনিস থেকে একটা ডেরিভেটিভকে তৈরি করতে পারি, কিভাবে যে কোনো একটা নাম্বারিং সিস্টেমকে, যে কোনো একটা প্যাটার্নকে, সেটা রিয়েল হতে পারে, সেটা কনস্ট্যান্ট হতে পারে, সেটা ভ্যারিয়েবল হতে পারে, যে কোনো কিছুকে আমরা কিভাবে একটা ডেরিভেটিভ পোর্শনে আমরা কনভার্ট করি, সেই সমস্ত ফিচার্সগুলো, সেই সব প্যাটার্নগুলো আমরা প্রত্যেকটাই এখানে দেখব এবং আলোচনা করব। তোমরা খুব ভালো করে যত্ন নিয়ে নজর রেখে চেষ্টা করবে দেখার, কারণ আমি ধরে ধরে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডেরিভেটিভ শেখানোর চেষ্টা করব, যে কিভাবে আমরা ডেরিভেটিভ করি বা কিভাবে একটা ডেরিভেটিভকে তৈরি করতে হয়। ফর্মুলা জানবো, ফর্মুলার পার্ট করব, সেগুলো তো পরের স্টেপ, ঠিক আছে, সেগুলো তো আমাদের জানতে হবেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ফর্মুলা। বাট ডেরিভেটিভ করতে গেলে যে সমস্ত জিনিসগুলো আগে প্রয়োজন, কোনটাকে কি বলে, কেন আসে, কি জন্য হয়, কিভাবে করতে হয়, একটা ছোট নাম্বার থেকে কিভাবে বড় নাম্বারে কনভার্ট করতে হয়, সেই সমস্ত প্যাটার্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের টপিক, যার নাম হচ্ছে ডেরিভেটিভ। ওকে, তো ফার্স্ট ডেরিভেটিভ করতে গেলে আমরা যে জিনিসটাকে জানবো সেটা হচ্ছে ডেরিভেটিভ ন্যাচারালি তিনটে পার্টের রেসপেক্টে, তিনটে অর্ডারের রেসপেক্টে আমরা তাকে ডিফাইন করে থাকি। ওকে, যদি বলি ফার্স্ট অর্ডার, তাহলে বলি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এটাকে বলি হচ্ছে ফার্স্ট অর্ডার। মানে এখানে আমি বলতে পারি এটা রিপ্রেজেন্ট বাই দ্য ফার্স্ট অর্ডার। দেন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার। যদি এই রকম রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা বলতে পারি এটা একটা সেকেন্ড অর্ডার। দেন ডি কিউব ওয়াই, আচ্ছা, ডিএক্স তার হোল স্কোয়ার, হ্যাঁ, ডি কিউব ওয়াই বাই ডিএক্স তার হোল কিউব। যদি এই রকম হয়, তাহলে আমরা বলতে পারি সেটা রিপ্রেজেন্ট করে থার্ড অর্ডার। এবার প্রশ্ন হচ্ছে, এই অর্ডারগুলোর ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে কিছুই না, জিনিসটা হচ্ছে আমরা একে তিনটে পার্টের রেসপেক্টে ন্যাচারালি ডিভাইড করেছি। সেটা ফার্স্ট অর্ডারের রেসপেক্টে, সেটা সেকেন্ড অর্ডারের রেসপেক্টে, অ্যান্ড সেটা থার্ড অর্ডারের রেসপেক্টে। আমরা তিনটে পার্টে আমরা ডেরিভেটিভকে ন্যাচারালি করে থাকি। আমরা এখন যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওকে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আমরা যদি প্রথম সিরির ধাপটা যদি কভার করতে পারি, তা ইনফ্যাক্ট আমরা সেকেন্ড সিরিটাও পারবো, দেন থার্ড সিরিটাও পারবো। যদি আমরা প্রথমটাতেই আটকে যাই বা না পারি, তাহলে কিন্তু কখনোই সেটা সেকেন্ড অথবা থার্ড সিরিতে কিন্তু পৌঁছানো পসিবল নয়। অতএব যার কারণের জন্য আমায় কিন্তু খুব ভালো করে ফার্স্ট পার্টটা আগে আমাদেরকে জানতে হবে, যে কিভাবে আমরা এখানে ডেরিভেটিভ পোর্শনটা ক্রিয়েট করে থাকি। এবার এই যে আমি লিখছি ডিওয়াই বাই ডিএক্স, এটা ম্যাটারটা কি, আগে এটা তো জানতে হবে যে কেন আমি ডিওয়াই বাই ডিএক্স লিখছি। ফার্স্ট অফ অল, আমরা ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করি ডি বাই ডিএক্স এই ফ্যাক্টরটা দিয়ে। এই ফ্যাক্টরটা দিয়ে আমি কি করি, রিপ্রেজেন্ট করি কাকে, ডেরিভেটিভকে। ওকে, যে এই ফ্যাক্টরটা যেখানে থাকবে আমি বুঝে যাব যে সেখানে একটা ডেরিভেটিভ ফর্ম ক্রিয়েট করতে বলছে। তাহলে এটাকে আমি কি বলছি, এটা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে ডেরিভেটিভ। ওকে, এটা আমার রিপ্রেজেন্ট করছে ডেরিভেটিভ। এবার ফ্যাক্টরটা হচ্ছে ডি বাই ডিএক্স কি সবসময় হয়? ম্যাটার ওরকম না। ডি বাই ডিএক্স হতে পারে, ডি বাই ডি থিটা হতে পারে, ডি বাই ডি জেড হতে পারে, ডি বাই ডি টি হতে পারে, হোয়াট এভার কিছু একটা কিন্তু হতে পারে। এবার ডিপেন্ড করছে, কি ডিপেন্ড করছে
ডিপেন্ড করছে এটাই, যখন আমরা ডি বাই ডি এক্স লিখবো তখন এক্স এর রেসপেক্টেই আমি কিন্তু ডেরিভেটিভ করব। এটা কিন্তু খুব ভালো করে ফলো রাখতে হবে যে আমি ডি বাই ডিএক্স লিখেছি মানে সেটা আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ডি বাই ডিজেড লিখেছি মানে আমি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, যার কারণের জন্য আমি ডি বাই ডিজেড কথাটাকে লিখছি। এবার কখন আমরা এক্স, কখন আমরা ওয়াই, কখন আমরা জেড, আমরা কখন কোনটা করি সেটা ডিপেন্ড করবে সবটাই কিন্তু ম্যাথ, কারণ ম্যাথটা কি ধরনের দিয়েছে তার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এখানে দেখবো যে আমরা কোন প্যাটার্নটাকে কাজে লাগাবো। এক্স এর রেসপেক্টে করবো, জেড এর রেসপেক্টে করবো, থিটার রেসপেক্টে করবো, হোয়াট এভার কি রেসপেক্টে আমরা করবো, সেটা সবকিছুটাই ডিপেন্ড করবে। আমরা ম্যাথ করব যখন পরপর স্টেপ বাই স্টেপ আমরা যখন ম্যাথের মধ্যে ঢুকবো তখন আমরা নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করব যে আমরা কখন কোন পার্টটাকে নিয়ে আমরা করি, কখন এক্স করি, কখন জেড করি, কখন থিটা করি, যা খুশি আমরা তখন করতে পারি। ওকে, তো আমরা ফার্স্ট যেটা বুঝলাম যে ডি বাই ডিএক্স এই ফ্যাক্টরটা আছে মানে সেটা একটা ডেরিভেটিভ ফ্যাক্টর, যাকে আমরা ডেরিভেটিভ পোর্শনের রেসপেক্টে তাকে আমি কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার ফর্মটা হচ্ছে যে যদি আমরা ডেরিভেটিভ ক্রিয়েট করার চেষ্টা করি তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু বেসিক ফর্মুলা। কি বেসিক ফর্মুলা? যদি আমি বেসিক ফর্মুলা এখানে যদি লিখি তাহলে আমি কিছু বেসিক ফর্মুলা রেসপেক্টে লিখতে পারি ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফ্যাক্টরটা ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এরকম যদি কোনো ফর্মুলা থাকে যে এক্স টু দি পাওয়ার অফ এন, এবার তখন আমাদের যে ফ্যাক্টরটা তৈরি হয় তখন বলবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে আমরা কিভাবে এই ফ্যাক্টরটা আসছে। এবার আমরা যদি বলি এন, তাহলে এই যে এন কে রিপ্রেজেন্ট করছি, হোয়াট ইজ এন? এন হচ্ছে রিয়েল নাম্বার যাকে আমরা রিপ্রেজেন্ট করছি এন দিয়ে। আই মিন যদি আমরা কোনো ম্যাথামেটিক্যাল কনসেপ্টের রেসপেক্টে যদি ভাবি যে এন কি, তাহলে আমরা বলতে পারি এক্স এর আমি ধরে নিচ্ছি কিউব, তাহলে এক্স দ্যাটস কল আ ভ্যারিয়েবল টু দি পাওয়ার অফ এন, এন মিনস হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এক্স কিউব, তাহলে একে আমি রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? এক্স টু দি পাওয়ার এন হিসাবে। তার মানে আমি বলতে পারি এই থ্রিটা এখানে আমার কাজ করছে কার? এখানে কাজ করছে আমার এন এর। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই থ্রি আমার কাছে এখন এন। যদি তাই হয়ে থাকে তাহলে শর্ত অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এন ইন্টু, তার মানে এখানে যেহেতু থ্রি আছে তাহলে থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে আমি লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান, তার মানে আমি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা যে কিভাবে আমরা তাকে রিপ্রেজেন্ট করলাম। ওকে, এটা হচ্ছে ফার্স্ট। তো আমাদের যখন এইরকম কোনো ভ্যালু থাকবে, আই মিন টু দি পাওয়ার অফ এন, আই মিন সেটা কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, বারবার বলছি কিন্তু কোনো কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, সরি কনস্ট্যান্ট কথাটা অন্য কথা, কনস্ট্যান্ট হিসাবে এ বিও থাকতে পারে, ওরকম হয় না, কোনো রিয়েল নাম্বার থাকতে হবে। ওকে, তো আমরা যখন কোনো রিয়েল নাম্বার থাকবো তখনই আমরা এইরকম ভাবে তাকে আমরা রিপ্রেজেন্ট করি। দেন যদি আমি নেক্সট পার্ট ভাবি তাহলে 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে ডি বাই ডিএক্স অফ এক্স, শুধুমাত্র যে ভ্যারিয়েবলটা আছে তার যদি ডেরিভেটিভ করি তখন কি ভ্যালু দেয়? তখন আমাকে ভ্যালু দেয় হচ্ছে 1, আই মিন ডি বাই ডিএক্স অফ এক্স। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে ডি বাই ডিএক্স কি সবসময় 1ই হয়? হ্যাঁ 1 হয়, কারণ এক্স এর রেসপেক্টে এক্স কে ডিফাইন করতে বলছে বা এক্স এর রেসপেক্টে এক্স কে ডেরিভেটিভ করতে বলছে, তখন কিন্তু আমরা 1ই বলবো। কারণ ডি বাই ডি এক্স তার মানে কি? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, কাকে ডেরিভেটিভ করছি? এক্স কেই ডেরিভেটিভ করছি, তখন আমরা বলে দেবো হচ্ছে 1, তখন ডি বাই ডি এক্স অফ এক্স তাহলে হচ্ছে 1। এবার যদি বলি ডি বাই ডি থিটা অফ এক্স, তখন কিন্তু আমি আর বলতে পারবো না 1, কেন? কারণ থিটার রেসপেক্টে এক্স কে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। আমরা ন্যাচারালি এখানে যে ডেরিভেটিভ করি সেটা কিন্তু আমরা এক্স কে রিপ্রেজেন্ট করেই বা এক্স কে মাথায় রেখে আমরা ডেরিভেটিভ করি। শুধু কি এক্সই হয়, অন্য কিছু কি হয় না? এরকম কোনো গতানুগতিক প্রশ্নের অ্যান্সার এভাবে দেওয়া পসিবল না, কারণ আমরা কখনো এক্স কে করি, কখনো থিটাকে করি, কারণ আমি প্রথমেই বললাম কখনো জেড কে করি, নানা রকম আমরা কোনো পার্ট দিয়ে আমরা সেটাকে ডেরিভেটিভ করে থাকি। কিন্তু আগে দেখতে হবে যে আমাকে কোনটা কনস্ট্যান্ট হিসেবে, কোনটা ভ্যারিয়েবল হিসাবে আছে এবং তার রেসপেক্টে ডেরিভেটিভ করছে, এই প্রত্যেকটা প্যাটার্নকে দেখে দেন আমাদেরকে ভাবতে হবে কথাগুলো। ওকে, দেন এটা একটা গেল। এবার যদি বলি তারপর
ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এই ই টু দি পাওয়ার এক্স এই রাশিটা আমরা আগের দিন দেখেছি লগের অঙ্ক করতে গিয়ে, যে ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ একটা এক্সপোনেনশিয়াল ফাংশন রাশি। এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ অলওয়েজ এক্সপোনেনশিয়ালি হয়। আই মিন সেটা ডেরিভেটিভ হোক, লগ হোক, সেটা ইন্টিগ্রেশন হোক। আমরা এরপর যে সমস্ত অঙ্কগুলো করব এরপর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, যখন করব তখন আমরা দেখব যে সেখানেও কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের ফর্ম কিন্তু এক্সপোনেনশিয়ালি হয়। তার মানে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তার ভ্যালু আমাকে ই টু দি পাওয়ার এক্সই দেয়। ওকে, এটা হচ্ছে পার্ট। দেন এবার যদি আমরা তারপর নেক্সট ফর্মুলা দেখি, তাহলে আমরা কি বলতে পারি? 4 নম্বর, ডি বাই ডিএক্স অফ বলছে লগ এক্স। এবার এইরকম যদি লগ এক্স ফ্যাক্টর থাকে তখন আমরা কি বলতে পারি? লগ এক্স তার একটা ফর্মুলা হচ্ছে 1/x। তার মানে লগ এক্স যদি ফর্মুলা ক্রিয়েট করে বা ফ্যাক্টর ক্রিয়েট করে যে লগ এর সাথে যদি একটা এক্স ফ্যাক্টর থাকে, তখন আমরা তাকে বলতে পারি 1/x। এবার তাকে কিন্তু অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। নর্মালি বেসিক্যালি এক্স এর রেসপেক্টে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন আমরা বলতে পারি যে 1/x হিসাবে। ওকে, দেন এরপর যদি আমরা দেখি তাহলে ডি বাই ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, মানে কনস্ট্যান্ট টু দি পাওয়ার অফ ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট টু দি পাওয়ার অফ ভ্যারিয়েবল। ওকে, যখন এই রকম কোনো একটা ফ্যাক্টর দেয় তখন আমাদের কি ভ্যালু প্রোভাইড করে অ্যান্সারে? তখন দেয় হচ্ছে এ টু দি পাওয়ার অফ এক্স ইন্টু লগ এ বেস ই। এই ফর্মুলাটা আমাদেরকে প্রোভাইড করে এ টু দি পাওয়ার অফ এক্স। এবার এ কি? এ হচ্ছে কোনো কনস্ট্যান্ট রাশি, এ হচ্ছে কোনো কনস্ট্যান্ট রাশি। আই মিন আমি বলতে পারি 2 টু দি পাওয়ার অফ এক্স। আচ্ছা, আমি এখানটা একটা অঙ্ক করে দেখাই যে আমাদের দিয়েছে কি, আমাদের দিয়েছে হচ্ছে 5 টু দি পাওয়ার অফ এক্স। তখন আমি কি করব? তখন আমার যদি এরকম দেয় ডি বাই ডিএক্স অফ 5 টু দি পাওয়ার এক্স, তখন আমি করব কি, আমরা করে দেবো হচ্ছে 5 টু দি পাওয়ার অফ এক্স লগ 5 বেস ই। ওকে, এইরকম একটা ফ্যাক্টরকে আমরা তৈরি করি। যখন এইরকম কোনো কনস্ট্যান্ট থাকে তার ওপরে যখন ভ্যারিয়েবল পোর্শন থাকে তখন আমরা ফর্মুলা হিসাবে এরকম ভাবে পুট করতে পারি। এগুলো গেল হচ্ছে খুব বেসিক ফ্যাক্টর। এবার যদি আমরা একটুখানি ডিফারেন্স অফ ত্রিকোণমিতি ফ্যাক্টরের রেসপেক্টে যদি দেখার চেষ্টা করি, তাহলে কি হতে পারে? আই মিন ডি বাই ডিএক্স অফ সাইন এক্স। যদি এই রকম ফ্যাক্টর দেয় তখন কি হয়? সাইন এক্স এর ডেরিভেটিভ ফর্মুলা দেয় হচ্ছে cos x। ওকে, মনে রাখবো এগুলো। ডি বাই ডিএক্স অফ সাইন এক্স ইজ ইকাল টু হচ্ছে cos x। দেন ডি বাই ডিএক্স অফ cos x, তখন কি ফর্মুলা দেয়? তখন ফর্মুলা দেয় হচ্ছে মাইনাস সাইন এক্স। ওকে, একটু মনে রাখতে হবে যে সাইন এক্স এর সময় cos x দেয় আর cos x এর ক্ষেত্রে তখন মাইনাস সাইন এক্স দেয়। ওকে, তো এই রকম অনেকগুলো ফর্মুলা আমাদের আছে যে ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, যেগুলো দিয়ে আমরা কি করি, অঙ্কগুলোকে সলভ করি বা অঙ্কগুলো করি। এরকম অনেকগুলো প্রায় 20 থেকে 22টা ফর্মুলা আছে। ওকে, তারপর যে ফ্যাক্টরটা না বললেই নয় সেটা আমি একবার বলে দিই, আরো দুটো জিনিস আমি বলে দিচ্ছি। ডি বাই ডিএক্স অফ ইউভি। এবার ইউভি ফ্যাক্টরটা কি, ইউভি কি জিনিস আমি সব স্টেপ বাই স্টেপ বলছি যে ইউটা কি অ্যান্ড ভিটা কি। এখানে ফর্মুলা যেটা আছে যে ইউ ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভি ডি বাই ডিএক্স অফ ইউ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এবার ফ্যাক্টরটা হচ্ছে যে এটা এরকম ভাবে কি করে এলো। এখানে এই ইউভি ফর্মুলাটা কখন ইউজ করি? যখন কোনো ভ্যারিয়েবলের সাথে থাকে। আই মিন কোনো ভ্যারিয়েবল যখন অন্য একটা ভ্যারিয়েবলের সাথে গুণ অবস্থায় থাকে তখন আমরা এই ইউভি ফর্মুলাকে ইউজ করতে পারি। ওকে, তার মানে আমি যদি বলি এক্স ইন্টু সাইন এক্স, ধরে নিচ্ছি আমি এইরকম একটা রাশি আমাকে দিয়েছে ডি বাই ডিএক্স অফ এক্স সাইন এক্স।
ওকে, তখন আমরা কি করব? তখন আমরা করব কি, এই রাশিটার মধ্যে ইউবি ফ্যাক্টরকে কাজে লাগানোর চেষ্টা করব। কোনটাকে একটা ইউ ধরে নেবো আর কোনোটাকে একটা ভি ধরে নেবো। এবার কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এই ফ্যাক্টরটা যদি জানতে হয় তাহলে কি করতে হবে, আমাদের ফর্মুলা যেটা আমরা আগের দিন বলে দিয়েছি আইলেট, এই ফর্মুলাটাকে আমাদেরকে মনে রাখতে হবে। আইলেটের ফ্যাক্টর অনুযায়ী আমাদের কি ছিল রুলস, ফ্যাক্টর অনুযায়ী রুলস ছিল আই ফর ইনভার্স, এল ফর লগ ফাংশন, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ত্রিকোণমিতি আর ই ফর এক্সপোনেনশিয়াল। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী দেখতে হবে যে এক্স কি অ্যান্ড সাইন এক্সটা কি। আমি যদি দেখি তাহলে এক্স হচ্ছে আমাদের অ্যালজেব্রিক পার্ট, তার মানে এই জায়গাটা আছে আমাদের অ্যালজেব্রা, তার মানে এইখানটা হচ্ছে এক্স। এবার সাইন এক্স কি, সাইন এক্স হচ্ছে ত্রিকোণমিতি পার্ট, তার মানে ত্রিকোণমিতিটা তারপরে। তার মানে আমরা যদি ভাবি তাহলে সিকোয়েন্স অনুযায়ী আমি ভাবতেই পারি এক্স আমার কাছে ইউ আর সাইন এক্স আমার কাছে ভি। এই রাশিটাকে খুব ভালো করে ফলো করতে হবে যে ইউভি কে ডিফাইন করতে গেলে যে কোনটা ইউ অ্যান্ড কোনটা ভি ডিপেন্ড করছে কিন্তু পুরোটাই এই আইলেট ফ্যাক্টরটার উপর। আইলেট যদি না জানি তাহলে কিন্তু কখনোই এই গুণের ক্ষেত্রে কোনটা ইউ আর কোনটা ভি সেটা কিন্তু রিপ্রেজেন্ট করা পসিবল না। ওকে, তাহলে আমি শর্ত সাপেক্ষে আমি এখানে বলতেই পারি যে এক্সটা হচ্ছে ইউ অ্যান্ড সাইন এক্সটা হচ্ছে ভি। যদি তাই হয়ে থাকে তাহলে কি করব, আমি এক্স ফর্মুলা অনুযায়ী ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ডি বাই ডিএক্স অফ এক্স। ওকে, তো আমি এইরকম একটা ফ্যাক্টরকে তৈরি করলাম ফর্মুলা অনুযায়ী। যেমন আমরা আগে লিখেছি ইউ ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভি ডি বাই ডিএক্স অফ ইউ, যেহেতু আমি ইউ হিসাবে এক্স কে ধরেছি অ্যান্ড ভি হিসাবে যদি সাইন এক্স কে ধরেছি সেই অনুযায়ী আমি রিপ্রেজেন্ট করেছি, তাহলে আমি ওরকম ভাবে লিখেছি। বাট এবার এখানে কতগুলো ফ্যাক্টর আছে, কি ফ্যাক্টর, এবার শর্ত বলছে যার আগে ডি বাই ডিএক্স কথাটা লেখা থাকে শুধুমাত্র তার ডেরিভেটিভ হয়, অন্য কোনো রাশির ডেরিভেটিভ হয় না। কি বললাম, আবার বলছি, যার আগে ডি বাই ডিএক্স কথাটা লেখা থাকে শুধুমাত্র তার ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করি, তাছাড়া অন্য কোনো রাশির আমি ডেরিভেটিভ ইউজ করি না। এবার প্রশ্ন হচ্ছে এক্স, এই এক্স এর আগে কি আদৌ কিছু লেখা আছে, লেখা নেই, তাহলে এক্স কে আমি এক্স হিসাবে রেখে দেবো। সাইন এক্স এর আগে লেখা আছে, হ্যাঁ লেখা আছে ডি বাই ডিএক্স, তাহলে এই সাইন এক্সটাকে আমি কস এক্স এর ডিফাইন করে দেবো, কারণ সাইন এক্স এর ফর্মুলা আমি অলরেডি জানি যে সাইন এক্স এর ফর্মুলা হচ্ছে কস এক্স। দেন প্লাস অফ সাইন এক্স এর আগে কিছু নেই, তাহলে সাইন এক্সটাকে সাইন এক্স এর মতনই রেখে দাও, অ্যান্ড এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 হিসাবে রিপ্রেজেন্ট করো। ওকে, তার মানে আমি এখানে বলতে পারি এক্স কস এক্স প্লাস অফ সাইন এক্স। ওকে, তাহলে আমি বলতে পারি এটা তার অ্যান্সার। এক্স সাইন এক্স এর যদি আমি ইউভি ফর্মুলা ইউজ করি বা ডেরিভেটিভ একটা তৈরি করি তাহলে যে ফর্মুলা ইউজ করে তাহলে সেটা হচ্ছে এটা। ওকে, তো এটা গেল হচ্ছে গুণের ক্ষেত্রে। দেন এরপর সিমিলার ভাবে ভাগের ক্ষেত্রেও একটা ফর্মুলা আছে। ভাগের ক্ষেত্রে কি ফর্মুলা, ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি ফ্যাক্টর, ইউ বাই ভি। তো এখানে ফর্মুলা কি বলে, এখানে ফর্মুলা বলে ভি ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। কি বললাম, ভি ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করি কখন, যখন ভাগের ফর্মুলা। এবার প্রশ্ন হচ্ছে ভাগের ফর্মুলা কখন ইউজ করব, যখন দুটো ভ্যারিয়েবল পরস্পর গুণ অবস্থায় রয়েছে তখন আমরা গুণের ফর্মুলা করি। তাহলে ভাগের ফর্মুলা কখন করব, যখন দুটো ভ্যারিয়েবল রাশি ওপর নিচে ভাগ অবস্থায় থাকবে বা বাই অবস্থায় থাকবে তখন আমরা এই ভাগের ফর্মুলাকে ন্যাচারালি ইউজ করি। এবার কিরকম শর্ত দিতে পারে, আমি সেম আগের মতনই ধরে নিচ্ছি যে আমাকে কি শর্ত দিয়েছে, আমার শর্ত দিয়েছে ডি বাই ডিএক্স অফ এক্স বাই সাইন এক্স। ওকে, তখন আমি কি করব, আমি নর্মালি এটাকে কি করব, ভাগের ফর্মুলাকে ইউজ করব। কেন, কারণ আমি প্রথমে শর্ত অনুযায়ী বলেছি যে দুটো ভ্যারিয়েবল যদি ওপর নিচে থাকে তাহলে এখানে কোনটা ইউ কোনটা ভি ভাগের ক্ষেত্রে আর কোনো ম্যাটার ক্রিয়েট করে না, তখন আর আইলেট ফ্যাক্টর আসে না। যে ওপরে থাকে তাকেই আমরা ইউ বলি আর যে তলায় থাকে
তাকে আমরা ভি বলি। তাহলে যদি আমি শর্ত সাপেক্ষে যদি আমি ফর্মুলা ওয়াইজ যদি আমি সাজাই তাহলে কি লিখতে পারি? প্রথমে লিখবো ভি, তার মানে ভি এর জায়গায় লিখবো সাইন এক্স ডি বাই ডি এক্স অফ ইউ, ইউ হচ্ছে এক্স, মাইনাস ইউ এক্স ডি বাই ডি এক্স অফ ডি বাই ডি এক্স অফ সাইন এক্স বাই সাইন এক্স তার হোল স্কোয়ার। তো এটা ফর্মুলা অনুযায়ী। এবার শর্ত আমি আগেই বলেছি যে যার আগে ডেরিভেটিভ লেখা আছে শুধুমাত্র তার ডেরিভেটিভ করি। তাহলে এখানে সাইন এক্স এর আগে কিছু নেই, সাইন এক্স লিখে রাখবো। এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়, মাইনাস এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স বাই সাইন এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তো এইরকম একটা ফ্যাক্টর আমাদেরকে দিচ্ছে। তো যাই দিই, আমরা যদি শর্ত অনুযায়ী এবং ফর্মুলা অনুযায়ী যদি ঠিক করি তাহলে আমাদের অঙ্ক অবভিয়াসলি ঠিক আছে, আমরা এটাকে রিপ্রেজেন্ট করে নেব। যদি এরপরও যদি আমি ছোট করার চেষ্টা করি তাহলে আমি এটাকেও ছোট করে দিতে পারি। ছোট করে দিতে পারি মিনস আমি আর কিভাবে ছোট করতে পারি? যদি আমি ছোট করার চেষ্টা করি তাহলে আমি কি করব, এখানে সাইন এক্স বাই সাইন স্কোয়ার এক্স দেবো, মাইনাস এক্স কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স দেবো। যদি এরকমই করি তাহলে এটা কাটে, দেন তাহলে 1 বাই সাইন হয়ে যায় কোসেক এক্স মাইনাস এক্স কস বাই সাইন হয়ে যায় ট্যান এক্স ইন্টু 1 বাই সাইন হয়ে যায় কোসেক এক্স। ওকে, তো যদি আমি কোসেক এক্স কে যদি আমি কমন নিই এখান থেকে তাহলে পড়ে থাকে 1 মাইনাস এক্স ট্যান এক্স। ওকে, যদি আমরা একটু ছোট করার চেষ্টা করি তাহলে আমাকে যে অ্যান্সার দিচ্ছে সেটা হচ্ছে আমার এই রকম। ওকে, তো আমরা নর্মালি যে প্যাটার্নে যে পদ্ধতিতে আমাদের ডেরিভেটিভ ফর্মুলা দেখেছি সেম পদ্ধতিতে আমরা এখানে ইউজ করব। ওকে, দেন এবার আমরা কিছু নিজের মন থেকে অঙ্ক করার চেষ্টা করব, ছোট ছোট ভাবে ছোট ছোট প্যাটার্নে যা মনের মধ্যে আসে সেগুলো নিয়ে আমরা একটুখানি ডিসকাস করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আমরা এই ডেরিভেটিভ পোর্শনটাকে বা ডেরিভেটিভ ফ্যাক্টরটাকে আমরা সলভ আউট ক্রিয়েট করতে পারি। কারণ ডেরিভেটিভ অঙ্ক এখানে যেগুলো আছে সেগুলো একটু জটিল, কারণ অঙ্ক বইয়ে যেগুলো থাকে ন্যাচারালি সেগুলো একটু জটিলই হবে। কারণ আমরা ধরে নেওয়া হয় যে আমরা আগে থেকে হয়তো কিছুটা প্যাটার্ন শিখে এসেছি। বেসিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা আছে সেটা মাধ্যমিক পাস করে এসছে, অথবা আমরা অন্য আর্টস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যারা আমরা ম্যাথ এইচএসে করিনি। তো তাদের প্রত্যেকের জন্য এই চ্যাপ্টারটা করতে গেলে অনেকটা টাফ মনে হয়, পারে না, অসুবিধা হয়। তো তাদের জন্য আমরা কি করি, তার জন্য স্টেপ বাই স্টেপ আমরা ছোট থেকে করার চেষ্টা করি। তো আমরা যদি ভাবি একটা সিকোয়েন্স অনুযায়ী যদি ভাবার চেষ্টা করি, যা খুশি ভাবি যে ডি বাই ডিএক্স অফ সামথিং আমার এরকম রয়েছে 2 দেয়া রয়েছে, তাহলে আমি কি করব? যদি ডি বাই ডিএক্স অফ 2 থাকে তাহলে আমরা তার অ্যান্সার লিখবো হচ্ছে 0। এবার যদি বলে কেন? কারণ আমরা জানি যে ডি বাই ডিএক্স মানে ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট রিয়েল নাম্বার যদি থাকে অথবা কনস্ট্যান্ট নাম্বার যদি থাকে, মানে আমার যদি ওখানে ডি বাই ডিএক্স অফ এ থাকতো তাহলেও আমি 0 লিখতাম। ওকে, কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ ভ্যালু হয় 0, তো যার কারণের জন্য আমি এখানে 0 লিখবো। ওকে, দেন যদি এরপর যদি আমি আরেকটু অন্যরকম ভাবি যে 2 এর জায়গায় 2x আছে তাহলে কি করব? 2x থাকলে 2 ইন্টু এক্স, তাহলে দুটো গুণ আছে, আমি এখানে গুণের ফর্মুলা ইউজ করব না, এরকম কিন্তু হয় না। তো এই রকম ফ্যাক্টর অনুযায়ী আমরা কি করি, 2টাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিই, অনলি ফর এক্স এর আমরা ডেরিভেটিভ ক্রিয়েট করার চেষ্টা করি, তখন হচ্ছে 2 ইন্টু 1 আলটিমেট 2। এটা যদি বলি কেন কেন করলে এটা, তুমি তো তখনই দেখালে ইউভি ফ্যাক্টর। ম্যাটারটা হচ্ছে আমি তখন একটা কথা উচ্চারণ করে গেছিলাম, কি বলেছিলাম? আমি বলেছিলাম দুটো ভ্যারিয়েবল রাশি যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তখন আমরা গুণের ফর্মুলা ইউজ করি, নচেত আমরা করি না। তো প্রশ্ন এখানে 2 and x দুটোই কি ভ্যারিয়েবল? না,
এখানে এক্স শুধুমাত্র ভ্যারিয়েবল, কিন্তু 2 সেটা কিন্তু ভ্যারিয়েবল নয়, সেটা একটা রিয়েল নাম্বার। তো যার কারণের জন্য রিয়েল অ্যান্ড ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড ভ্যারিয়েবল, তখন কিন্তু আমরা কখনোই এরকম ভাবে গুণের ফর্মুলা ইউজ করতে পারি না। এবার 2 এর জায়গায় যদি এ থাকতো, এ ইন্টু এক্স, তাহলেও আমরা গুণের ফর্মুলা ইউজ করতে পারতাম না, কারণ এ একটা কনস্ট্যান্ট নাম্বার, কখনোই সেটা ভ্যারিয়েবল না। যেহেতু কনস্ট্যান্ট, যার কারণের জন্য এ কে আমি বাইরে নিয়ে আসতাম, শুধুমাত্র এক্স এর ডেরিভেটিভ করতাম, এবং এক্স এর ডেরিভেটিভ করলে আমি জানি 1, যার কারণের জন্য আমি যা অ্যান্সার হচ্ছে আমি সেটাকেই বার করতাম। ওকে, তো এইরকম ভাবে আমাদের প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে তবে কিন্তু আমাদের ডেরিভেটিভ পোর্শনটা করতে হবে, নচেত কিন্তু কখনোই ঠিকঠাক ভাবে করা পসিবল নয়। ওকে, তো দেন এবার যদি আরেকটু অন্যরকম ভাবে ভাবি, যে ডি বাই ডিএক্স অফ, আচ্ছা ঠিক আছে, 4x স্কোয়ার যদি ভাবি, 4x স্কোয়ার হলে কি করব? ঠিক, যদি 4x স্কোয়ার হয় তখন আমরা কি করতে পারি? প্রথমে আমি বলেছি যে 4 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হিসাবে বাইরে নিয়ে চলে আসি, ভ্যারিয়েবলে শুধুমাত্র ডেরিভেটিভ করি, তাহলে ভ্যারিয়েবল কোনটা? এক্স স্কোয়ারটা, তাহলে তার ডেরিভেটিভ করি। এবার এখানে ডেরিভেটিভ করলে কি হয়? তাহলে 4 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসাবে বাইরে রইলো, ইনটু, এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয়? প্রশ্ন, আমরা দেখেছিলাম যে এক্স স্কোয়ার যখন আছে তার মানে এক্স টু দি পাওয়ার এন ফ্যাক্টর, কারণ আমরা প্রথমেই ফর্মুলা সেটা দেখেছি যে এক্স টু দি পাওয়ার এন ফ্যাক্টরকে কিভাবে তৈরি করেছি। কারণ আমি বলেছিলাম যে যখন এখানে রিয়েল নাম্বার হিসেবে থাকে তখন সেটা একটা কি হয়? এন ফ্যাক্টরে চলে যায়। তো ওই কারণের জন্য আমরা দেখিয়েছিলাম এক্সএস কিউব থাকলে কি করেছিলাম, এক্সএস কিউবটাকে থ্রি পার্টটাকে মানে কিউব পার্টটাকে আমি এন হিসেবে রিপ্রেজেন্ট করেছিলাম, এবং সেটা দিয়ে আমি ডেরিভেটিভ করেছিলাম, করে আমরা দেখেছিলাম যে তার ফর্মুলা আমাদেরকে কি দেয়। সিমিলার, তাহলে এখানে কিউবের জায়গায় কি আছে? এখানে কিউবের জায়গায় স্কোয়ার আছে, তো ঠিক আছে, তার জন্য তো কিছু যায় আসে না। এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা, তার মানে ফর্মুলা হচ্ছে এন ইন্টু, তার মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2 মাইনাস 1। ওকে, তার মানে আমি লিখতে পারি 4 ইন্টু 2x, 2 মাইনাস 1 মানে 2x, তার মানে আমার এখানে অ্যান্সার হয় 8x। ওকে, তাহলে 4x স্কোয়ার এরকম যদি কোনো ফ্যাক্টর থাকে তখন আমি এইরকম ভাবে আমি অ্যান্সারকে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, যদি আরেকটু অন্যরকম দেখি, তাহলে ডি বাই ডিএক্স অফ, আমি বলে দিচ্ছি 2 প্লাস অফ 4x, তাহলে কি করব? আচ্ছা, এই রকম যখন যদি কোনো রাশি থাকে তখন আমরা কি করি? আমরা ন্যাচারালি ফ্যাক্টরটা হচ্ছে যে, এবার প্রশ্ন হচ্ছে, তুমি তো বললে যে যদি দুটো রাশি গুণ অবস্থায় থাকে তখন আমরা গুণের ফর্মুলা করি, অথবা ওপর নিচে যদি বাই থাকে তখন আমরা ভাগ করি, তাহলে এখানে কি করব? তো ফর্মুলা অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে যে রাশি দুটো যদি যোগ অথবা বিয়োগে থাকে, তার মানে মধ্যিখানে যদি কোনো যোগ সাইন অথবা বিয়োগ সাইন থাকে, তখন আমরা রাশিগুলোকে আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করতে পারি। ওকে, আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করতে পারি শর্ত সাপেক্ষে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো রাশি যোগ অবস্থায় রয়েছে, তাহলে আমরা তার আলাদা আলাদা ডেরিভেটিভ করতে পারি। যদি আলাদাভাবে ডেরিভেটিভ করি তাহলে কি করতে পারি? ডি বাই ডিএক্স অফ 2 সেটা একটা আলাদা রাশি হিসেবে ডেরিভেটিভ করবো, ডি বাই ডিএক্স অফ 4x তাকে একটা আলাদা রাশি হিসেবে ডেরিভেটিভ করবো। এবার 2 তার ডেরিভেটিভ করলে কি হয়? তার ডেরিভেটিভ করলে হয় 0, কারণ আমি জানি যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। ওকে, আর 4x এর ডেরিভেটিভ করলে 4 হয়, ইন্টু 1, কারণ x এর ডেরিভেটিভ 1, তার মানে এখানে অ্যান্সার বলছে 4। তার মানে আমি দেখলাম যদি রাশিটা এইরকম কোনো পরিস্থিতিতে থাকে তখন আমাদের কি ভ্যালু বলে? আমাদের ভ্যালু বলে এইরকম ভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি। যে শুধুমাত্র কি যোগের ক্ষেত্রে থাকলেই পারি তা কিন্তু নয়, এটা যদি বিয়োগেও থাকে দেন তখনও আমরা পারি। যদি আরেকটুখানি আবার নিজের মতন করে যদি দেখি, ডি বাই ডিএক্স অফ, আমি ধরে নিচ্ছি এখানে লিখছি আমি সাইন এক্স মাইনাস অফ এক্স হোক, ঠিক আছে, দেখি এখানে কি দেয়। যদি এই রকম কোনো ফ্যাক্টর দেয় তাহলে আমার শর্ত সাপেক্ষে মধ্যিখানে প্লাস অথবা মাইনাস আছে, তার মানে আমি আলাদা করে ডেরিভেটিভ করতেই পারি। তাহলে ডি বাই ডিএক্স অফ, আমি এখানে লিখছি সাইন এক্স, দেন মাইনাস অফ ডি বাই ডিএক্স অফ এক্স, ঠিক আছে। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তার মানে আমার অ্যান্সার বেরোচ্ছে কস এক্স মাইনাস অফ 1। তো এইরকম হচ্ছে নিয়ম। তো এতক্ষণ তো আমরা দেখলাম একটা সিঙ্গেল রাশি, ডবল রাশি। এবার যদি আমরা আরেকটু বড় করার চেষ্টা করি, যে অ্যাকচুয়াল আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা ভয় কাটাতে হবে। আমরা দেখে যেন কোনোভাবে ভয় না পেয়ে যাই যে অঙ্কটা এত বড় দিয়েছে তাহলে কি আমি পারবো,
আদৌ কি আমার দ্বারা হবে, এইরকম যেন কোনো কনফিউশন আমার মধ্যে যেন না থাকে। তার জন্য কি করবো, আমি স্টেপ বাই স্টেপ করতে থাকবো, কন্টিনিউ অ্যাড করতে থাকবো, বিয়োগ করতে থাকবো, গুণ করতে থাকবো, যেটা মনে আসে করতে থাকবো, এবং প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে ভাবতে থাকবো। তাহলে কিন্তু আমার কাছে অঙ্ক সোজা মনে হবে এবং আমি কিন্তু ইজিলি করতে পারবো। নচেত কিন্তু আমার কাছে করতে গেলে কিন্তু অনেকটা প্রবলেম হবে এবং অনেকটা আমাকে শক্তভাবে কিন্তু ভাবতে হবে। যদি এরকম থাকে তাহলে আমি কি করতে পারি, আমি লিখছি, ঠিক আছে, আমি 4x প্লাস অফ 5 মাইনাস এক্স সাইন এক্স, ঠিক আছে, এরকম ভাবে দিই। যদি এরকম হয় তখন আমরা কি করতে পারি, যে ঠিক আছে 4x নয় প্লাসে আছে করে দেবো আলাদা করে, 5 নয় আলাদা আছে, এক্স সাইন এক্স আলাদা আছে করে দেবো। কিন্তু এখানে কিভাবে করবো, যদি আমরা শর্ত অনুযায়ী আমরা বলেছিলাম যে রাশিগুলো যদি যোগ অথবা বিয়োগে থাকে আলাদা করে করতে পারি, ঠিক আছে, আমি আলাদা করে ভাবছি। তাহলে ডি বাই ডিএক্স অফ 4x আমি লিখেছি, প্লাস ডি বাই ডিএক্স অফ 5 সেটাও আমি লিখেছি, মাইনাস ডি বাই ডিএক্স অফ এক্স সাইন এক্স সেটাও আমি লিখেছি, ঠিক আছে, আমি লিখতেই পারি। যদি আমরা লিখি তাহলে 4x এর ডেরিভেটিভ কি হয়, তাহলে 4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ আমি জানি 1, ওকে ছেড়ে দাও, তাহলে এটা বেরিয়ে গেল, প্লাস 5 হচ্ছে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হচ্ছে 0, ঠিক আছে, এটাও হয়ে গেল, মাইনাস। এবার এইখানে হচ্ছে প্রবলেম, কেন প্রবলেম, কারণ এক্স সাইন এক্স এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি শর্ত অনুযায়ী দুটোই ভ্যারিয়েবল রাশি। যেহেতু দুটোই ভ্যারিয়েবল রাশি ওই জন্য আমায় কি করতে হবে, এই দুটোর মধ্যে কিন্তু গুণের ফর্মুলা ইউজ করতে হবে, অন্য কোনো রাশি, কোনো ফ্যাক্টর, কোনো রুলস কিন্তু এখানে খাটবে না। তাহলে যেহেতু এই দুটো ভ্যারিয়েবল এবং গুণ অবস্থা আছে তাহলে আমরা গুণের ফর্মুলা ইউজ করি। তাহলে ইউ ইন্টু ভি ফ্যাক্টর, ইউ হচ্ছে এক্স অ্যান্ড ভি হচ্ছে সাইন এক্স। কেন, কারণ আমি নিয়ম বলেছি আইলেট অনুযায়ী ত্রিকোণমিতি আগে, এই অ্যালজেব্রা আগে আসে, ত্রিকোণমিতি পরে আসে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে সেটা হচ্ছে আমার ইউ অ্যান্ড এটা হচ্ছে আমার ভি, ঠিক আছে। তো আমি সেই অনুযায়ী যদি লিখি তাহলে ইউ ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভি ডি বাই ডিএক্স অফ ইউ, ওকে। দেন আমি এরকম দেখলাম, আচ্ছা এখানে 4-এর সাথে 1 ইন্টু করলে 4ই হয়, আচ্ছা তাহলে 4 ইন্টু 1 করলে 4, 0 অ্যাড করলে 4ই হয়, দেন ঠিক আছে, মাইনাস। আচ্ছা এখানে যে ফ্যাক্টরটা দিচ্ছে আমরা জানি যে এক্স এক্সই থাকবে, যার আগে ডেরিভেটিভ লেখা আছে শুধুমাত্র তার ডেরিভেটিভ করবো। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা দেখেছি কস এক্স, প্লাস সাইন এক্স এর আগে কিছু লেখা নেই, সাইন এক্সই লিখবো, আর এক্স এর ডেরিভেটিভ করলে 1, ঠিক আছে, সাইন এক্স এর সাথে গুণ করলে একই হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 মাইনাস অফ এক্স কস এক্স প্লাস হচ্ছে সাইন এক্স, ওকে। তো এটা আমার কাছে হচ্ছে অ্যান্সার। তো যদি এই রকম কোনো রাশি দেয়, মানে একটু বড় দেয়, ছোট দেয়, যাই দেয়, হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার, আমাদেরকে যেরকমই দিক আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা করার চেষ্টা করব সব সময়। আমরা কিন্তু ঘাবড়ে যাব না, আমরা ভয় পাবো না। যেরকমই দেবে আমরা আগে দেখবো যে কিভাবে আমরা তাকে ফর্মুলায় টেনে আনতে পারি, কারণ ফর্মুলা আমার কাছে অস্ত্র, লড়াই করতে গিয়ে কিন্তু অস্ত্র ছাড়া কিন্তু লড়াই করা পসিবল না। তাহলে আমায় কি করতে হবে, আমার ফর্মুলায় আগে টেনে আনতে হবে, আগে ফর্মুলার সাথে ওরিয়েন্ট করে দেখতে হবে যে আমার জানা বিষয়ের মধ্যে আছে কিনা, দেন তখন কিন্তু আমরা এরকম ভাবে তার একটা ফর্মকে ক্রিয়েট করার চেষ্টা করি, ওকে। দেন আরেকটুখানি জটিল ফ্যাক্টরকে আমি দেখাচ্ছি যে কিভাবে করতে পারি। আমায় দিয়েছে এবার ডি বাই ডিএক্স অফ সাইন কিউব এক্স, এইরকম যদি দেখে তাহলে কি করতে পারি। তো সাইন এক্স এর তো ফর্মুলা আমি জানি যে কস এক্স, তাহলে সাইন কিউব এক্স কে কি করব, তো তখন আমরা কি করি, আমরা করি কি, যে ভ্যারিয়েবল রাশিটা থাকে তার মানে সেটা সাইন এক্স, তাকে আমি কি করব, আমার মনের মতন করে আমি তাকে এক্স হিসাবে ধরে নেওয়ার চেষ্টা করব। আমি ধরে নেব যে এটা আমার কাছে হচ্ছে এক্স, আমি মনে মনে এটাকে ধরে নেব, ওকে। মানে এই সাইন এক্সটাকে ধরবো হচ্ছে এক্স। এবার তুই বলি কেন, কেন আমি সাইন এক্সটাকে জোর করে এক্স ধরতে যাব, কারণ আমি ফর্মুলা জানি এক্স টু দি পাওয়ার এন এর, ওকে।
তাহলে যদি আমি তাকে এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন ফ্যাক্টরটা তৈরি করে। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি যদি এক্স কিউবের রেসপেক্টে যদি ভাবি তাহলে এক্স কিউবের রেসপেক্টে আমি ভাবতে পারি থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, তার মানে টু, তার মানে থ্রি এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমি এরকম ভাবে ভাবতে পারি। কিন্তু এখানে তো সাইন এক্স আছে, তাহলে তার শর্ত সাপেক্ষে আমি কি করতে পারি? আচ্ছা, আমি কথা অনুযায়ী না আমি ধরে নিলাম সেটা একটা এক্স। যদি এক্স কিউবের রাশি হিসাবে ধরি তাহলে যদি তার ডেরিভেটিভ ফর্ম ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে কি করব? তার মানে আমি লিখতে পারি থ্রি সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তুমি এক্স ধরলে তো আবার সাইন স্কোয়ার লিখলে কেন? কারণ আমি ধরে নিয়েছি আমার সুবিধার জন্য এক্স, কিন্তু প্রকৃত তো এক্স নয়, ও তো সাইন এক্স, তাহলে তাকে সাইন এক্স হিসেবে রিপ্রেজেন্ট করব। কিন্তু তাহলে মনের মতন করে কি এরকম ধরা যায়? তখন আমায় করতে হবে কি, যাকে আমি এক্স ধরেছি তাকে আবার ডেরিভেটিভ করে ফেরত দিতে হবে। তার মানে কাকে আমি এক্স ধরেছিলাম? সাইন এক্সটাকে, তাকে আমি ডেরিভেটিভ করে আবার রিটার্ন দেবো। এটা হচ্ছে নিয়ম। যাকে আমার সুবিধার জন্য, আমার কাজের জন্য আমি যাকে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করব তাকে কিন্তু আমি আবার ডেরিভেটিভ করে রিটার্ন দিয়ে দেবো। ওকে, তখন আমি কি করব? ডেরিভেটিভ করে তাকে রিটার্ন দেবো। তাহলে আমি কাকে এক্স ধরেছিলাম? সাইন এক্সটাকে, তাহলে আমি তাকে কি করলাম? আবার তাকে ডেরিভেটিভ করে রিটার্ন দিলাম। এবার সাইন এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে কোনো অসুবিধা নেই, তাকে আমরা সেম ভাবে ডেরিভেটিভ করি তাকে আবার রিটার্ন দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে শর্ত সাপেক্ষে থ্রি সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে এটাই আমরা বলতে পারি এর ক্ষেত্রে অ্যান্সার। তো এরকম হচ্ছে কতগুলো পার্ট যেগুলো আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে শিখতে হবে। ওকে, আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে আমরা করব কি, যেহেতু উল্টো দিকে আছে ভ্যারিয়েবল টু দি পাওয়ার অফ ভ্যারিয়েবল, যার কারণের জন্য এই জায়গাটাতে আমার প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে ওপরের ভ্যারিয়েবল যে পোর্শনটা আছে তাকে যেভাবে হোক তলায় নামাতে হবে। তাহলে তাকে তলায় নামাতে গেলে আমায় কি করতে হবে? আমার তলায় নামাতে গেলে তখন আমায় সবসময় লগ নিতে হবে। তার মানে আমি কি করব? বোথ সাইড লগ নিয়ে নেব। কেন বোথ সাইড লগ নেবো? কারণ লগের নিয়ম অনুযায়ী আমি শিখেছি যে লগ এলে বোথ সাইডে আসে এবং লগ যদি যায় তখন আমায় বোথ সাইড থেকেই তুলে দিতে হয়। তো যার কারণের জন্য আমি কি করব? বোথ সাইডে আমরা লগ নেব। ওকে, তাহলে যদি আমি লগ নিই তাহলে কি হয়? এইখানটা তো ঠিক আছে, লগ ওয়াই বসে গেল, আর এই জায়গাটা টু দি পাওয়ার অফ এক্স আছে, তাহলে এই রাশিটা হয়ে যাবে এক্স ইন্টু লগ এক্স। তাহলে এই হচ্ছে ফ্যাক্টর। এবার প্রশ্ন যে তাহলে কি এবার ডেরিভেটিভ করব? যে হ্যাঁ, আমরা ডেরিভেটিভ করব। ডি বাই ডিএক্স অফ লগ ওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এক্স লগ এক্স। ওকে, দেন এবার প্রশ্ন যে লগ ওয়াই ডেরিভেটিভ করলে কি হয়? আচ্ছা, ভালো, খুব ভালো। লগ ওয়াই ডেরিভেটিভ করলে আমি লগ এক্স এর ফর্মুলা জানি ওয়ান বাই এক্স, তাহলে এখানে কি করব? ওয়ান বাই এক্স লিখবো ফার্স্ট, সরি ওয়ান বাই ওয়াই লিখবো প্রথমে। ফার্স্ট আমি কি করব? ওয়ান বাই ওয়াই লিখবো যেহেতু লগ ওয়াই আছে। ওকে, দেন শর্ত সাপেক্ষে আমি বলেছিলাম যে এক্স এর রেসপেক্টে এক্স কে ডেরিভেটিভ করতে হয়, তাই এখানে তো ওয়াই আছে, তাহলে আমি কি করব? যখন আমাদের ওয়াই থাকে কোনো রাশিতে এক্স এর জায়গায় তখন আমরা কি করি? তাকে ডিরেক্ট রিপ্রেজেন্ট করে দিই। ওই জন্য কি করি? ডি ওয়াই বাই ডিএক্স ফ্যাক্টরটাকে আমরা ডাইরেক্ট লিখে দিই। ওকে, তো যার কারণের জন্য যখনই আমরা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন আমরা ডি ওয়াই বাই ডিএক্স এটা কিন্তু ডিরেক্ট লিখে দেবো। দেন এরপর কি আছে? এক্স ইন্টু লগ এক্স, তাহলে এক্স ইন্টু লগ এক্স এর জায়গায় কে ইউ কে ভি, আইলেট ফ্যাক্টর অনুযায়ী আই এল, এল তার মানে আগে আসে এর পরে আসে, তার মানে আমি এটাকে বলবো ইউ অ্যান্ড এটাকে বলবো ভি। ওকে, প্রথমে আছে বললেই এক্স কে কিন্তু আমি ইউ বলবো না, কারণ শর্ত আমি আগেই দেখে নিয়েছি। যদি তাই হয় তাহলে ফর্মুলা লিখি লগ এক্স ডি বাই ডিএক্স অফ এক্স প্লাস এক্স ডি বাই ডিএক্স অফ লগ এক্স। যদি এরকম হয় তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে লিখবো হচ্ছে লগ এক্স, এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান প্লাস এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স। ওকে, তাহলে এটা কেটে গেল, তার মানে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ এক্স
প্লাস অফ 1। ওকে, দেন তাহলে dy বাই dx ইজিক্যাল টু আমি কি বলতে পারি, আমি 1/y যদি ওপাশে যায় তাহলে y ইন্টু log x প্লাস অফ 1। ওকে, তো দেন আমি এখানে বলতে পারি dy বাই dx এর ভ্যালু কত, তাহলে dy বাই dx এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার x log x প্লাস অফ 1। এবার প্রশ্ন, এই x টু দি পাওয়ার এক্সটা কোথা দিয়ে এলো? y এর ভ্যালু প্রথমেই আমায় বলে দিয়েছিল যে x টু দি পাওয়ার x, তো সেখান থেকে যেহেতু y ইজিক্যাল টু x টু দি পাওয়ার x, ওই জন্য আমি কি করেছি, x এর জায়গায় ডিরেক্ট x টু দি পাওয়ার ওই y এর জায়গায় ডিরেক্ট আমি x টু দি পাওয়ার x হিসেবে লিখে রিপ্রেজেন্ট করে দিয়েছি। ওকে, তো এইভাবে আমাদেরকে করতে হয়, যখন ডেরিভেটিভ দিবে, যখন আমরা দেখব তখন আমরা এরম ভাবে করব। এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, পুরোটাই ডেরিভেটিভের, কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ফর্মুলা ইউজ করতে পারি এইরকম প্যাটার্ন অনুযায়ী। দেন আমরা যেটা করব এরপরে সেটা ফর্মুলা অনুযায়ী আমরা ম্যাথ যেগুলো বইয়ে আছে, যে ধরনের বইয়ে ম্যাথ আছে সেই ম্যাথগুলোকে এবার আমরা ডিরেক্ট সলভ করার চেষ্টা করব। এখানে আমরা যেটা সলভ করলাম সেটা সম্পূর্ণ যেরকম মনের মধ্যে এসছে, যেরকম মনে হয়েছে সেই অনুযায়ী সলভ করেছি। এরপর যেটা দেখবো সেটা বই থেকে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, দেন